নবী মুহাম্মদ বাবা না থাকার কারণে তায়েফের কোনো মহিলা এতিম ছেলেটারে নিল না। বাপ নাই পারলে তো বড় হাদিয়ার আশা করা যায় না। এবার হালিমাতুস সাদিয়া মক্কায় ঘুরে ঘুরে যাওয়ার সময় স্বামীকে বলে, স্বামী রে, ও স্বামী আমার, খালি হাতে তায়েফে যাওয়ার চাইতে এতিম একটা বাচ্চা নিয়ে যায়, তারে নিয়ে তায়েফে লালন পালন করে। এবার হালিমা নবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়াইলো। ও আমেনা, আমি দুর্বল গো, তোমার বাচ্চাটা আমারে দিবানি। আমেনা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, হালিমারে, দুর্বল হওয়ার কারণে তোমার কেউ বাচ্চা দিল না, আর আমি আমেনার স্বামী নাই, আমার ছেলেটার বাবা না থাকার কারণে রে হালিমা, ওই তায়েফের অন্য অন্য মহিলারা আমার বাচ্চাটারে নিল না। নে হালিমা নে, আমার এতিম ছেলেটা তোকে দিয়ে দিলাম। এই ছেলের বাবা মারা গেছে দুনিয়াতে আসার আগে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন শিশু, ওই শিশু বাচ্চাটাকে হালিমাতুস সাদিয়া যখন কুলে নিলেন, স্বামীরে বললেন, স্বামী চলেন এই শিশু বাচ্চাটারে নিয়ে তায়েফে লালন পালন করি। আল্লাহর নবীরে নিয়ে যখন হালিমা দুর্বল ঘোড়ার বা উটের উপরে আরোহণ করলেন, আল্লাহর নবীরে নিয়ে দুর্বল উটের মধ্যে বসার কারণে নবীর বরকতে উট এত স্পিডে চলতে লাগলেন। আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে সমস্ত উটওয়ালারা মক্কা ছেড়ে তায়েফের দিকে রওনা হয়েছে, আধা ঘন্টা পরে হালিমার উটটা নবীজি বসার বরকতে ওই উটগুলোকে পিছে ফেলে আগে তায়েফে পৌঁছে যায়। সবার আগে তায়েফে চলে গেল নবীর উট। তায়েফের অন্য অন্য মহিলারা তাকায় আছে, কি ব্যাপার, এই হালিমার গুড়া বা উঠ দুর্বল, কেমনে রে আমাদেরকে ক্রস করে তায়েফে চলে গেল। তায়েফে নবীজিকে যখন উট নিয়ে গেলেন, হালিমা শিশু মুহাম্মদকে নিয়ে বসে দুধ পান করাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নিয়া হালিমা যখন নাকি দুধ পান করাবে বসলেন, হালিমা বলে, আমি তাকায়া দেখি রে, আমার একটা ছেলে আমার 2টা স্তনের দুধ পায় না, কিন্তু আল্লাহর নবীরে আমার কোলে নেওয়ার বরকতে আমি হালিমা তাকায়া দেখি, আমি হালিমার 2টা দুধের স্তন একবারে ভরপুর হয়ে গেছে নবীর বরকতে। নবীর বরকতে আমার 2টা স্তন দুধে ভরপুর হয়ে গেল। অলৌকিক ঘটনা ঘটতে আরম্ভ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার ডান পাশের স্তনের দুধটা পান করছে। ইতিহাসের কিতাবে লিখেছে, নবীজি যে কতদিন হালিমার দুধ পান করছে, ডান স্তনের দুধ পান করছে, বাম স্তনের মধ্যে কোনোদিন মুখ লাগায় না। আল্লাহর নবী যখন নাকি নবুয়ত পাইলেন, বড় হইলেন, জিজ্ঞাসা করছিল, নবী আপনি হালিমার ডান স্তনে দুধ পান করলেন, কোনোদিন যেন বাম স্তনে হাত দিলেন না, মুখ দিলেন না। নবী কয়, আমার একটা দুধ ভাই আছে, আমি যদি 2টা স্তনে দুধ পান করে ফেলি বেইনসাফ হয়ে যাবে। এজন্য আল্লাহ আমার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে ছোটবেলা থেকেই যেন আমার দ্বারা বেইনসাফি না হয়, এজন্য আমি একটা স্তনে দুধ পান করেছি, আর একটা স্তনের দুধ আমি আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। লেকিন ছোটবেলায় ইনসাফ আল্লাহ কায়েম করে দিল। এইভাবে অনেকগুলো অলৌকিক ঘটনা আল্লাহ নবীর জন্মের সময় ঘটল, নবীজির জীবদ্দশায় ঘটল। নবীজি হালিমার বাড়িতে যাওয়ার পর, মক্কা তো মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, বালি আর বালি, বেড়া বকরি ওই বালি ময়দানের মধ্যে ঘুরে ফিরে, সব বেড়া বকরি আসে
বেড়া বকরির ওই উলানের মধ্যে দুধ নাই, হালিমার বকরিগুলো খায়, দুধ নাই। কিন্তু আল্লাহর নবী যেদিন হালিমার গড়ে আসলেন, রাখাল যে জায়গায় আগের দিন উট চড়াইলো, ওই দিন ওই জায়গায় বেড়া বকরি চড়াইলেন। কিন্তু ওই বেড়া বকরিগুলো যখন নাকি হালিমার গড়ে ঢুকছে, হালিমা বলে আমি তাকায়া দেখি মাথাটা নোয়াইয়া আমার প্রত্যেকটি বকরির উলান যেন দুধে ভরপুর করে দিলেন। প্রত্যেকটি বকরি উলান দুধে ভরপুর হয়ে গেল। হালিমা বলে আমার বুঝারও বাকি রইল না, এই বাচ্চার কারণে মনে হয় মহান আল্লাহ আমার বকরিগুলোর উলানের মধ্যে দুধ ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই তায়েবের অন্য অন্য মহিলারা বলে, কিরে রাখাল, তোমরা কোথায় বকরি ছড়াও? হালিমার বকরিগুলো দুধে ভরপুর, কোন জায়গায় হালিমার বকরির রাখাল বকরি চড়ায়? বলে যে মাঠে সে চড়ায়, আমরাও সেই মাঠে বকরি চড়াই, কিন্তু হালিমার বকরির উলানের মধ্যে দুধ ভরপুর, আমাদের বকরি উলানের মধ্যে দুধ নাই। তাহলে বুঝার বাকি রইল না, এই দুধের বরকত আখেরি নবী শিশু মুহাম্মদ। এইভাবে যখন আল্লাহর নবীর অলৌকিক ঘটনাগুলো হালিমা চাক্ষুষ দেখতে লাগলেন, ভিতরে ভিতরে ভয় পেয়ে গেলেন। না, এমন বাচ্চাকে তো আর রাখা যায় না, কোন দিন কোন ঘটনা ঘটে যাবে, আমি গরিব কেমনে বাচ্চার কৈফিয়ত দিব? কিছুদিন পর আবার তায়েফ থেকে মক্কায় নিয়ে আসলো। ও আমেনা, তোমার বাচ্চাটারে তুমি নাও, এই বাচ্চাটাকে আমি লালন পালন করতে পারবো না। আমেনা বলে, কি হয়েছে? এবার হালিমা কয়, আমেনা রে, জীবনে কত বাচ্চা দেখলাম, এমন বাচ্চা আমি দেখি নাই, এমন বাচ্চা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমেনা ডাক দিয়ে কয়, হালিমা, দুধমা হয়েছ, আমার বাচ্চা সম্পর্কে তুমি কি বলবা? হালিমা রে, জানিয়া রাখো, আমি আমেনা যে আমার ছেলেরে জন্ম দিলাম, আল্লাহর কসম, আমার ছেলে শিশু মুহাম্মদের মতন এমন বাচ্চা আমি মা কোনোদিন দেখি নাই। দুইজনে বাক পিতণ্ড করছে। হালিমাকে আমিও দেখি না, আশ্চর্য হয়ে গেছি আমি কিছু অলৌকিক ঘটনা দেখিয়া। আমেনা বলে, আমার গর্বে দেখি তো আমি আশ্চর্য হয়ে গেছি, আমিও তো এমন বাচ্চা জীবনে কোনোদিন দেখি নাই, তুমি কি বলবা আমার বাচ্চা সম্পর্কে? দুইজনের কথার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া বসে। জিবরাইল কয়, আমেনা, কি বলো মুহাম্মদ সম্পর্কে? এমন বাচ্চা দেখি নাই। হালিমা কয়, আমিও তো দেখি নাই। জিবরাইল বলছে, তোমরা দুইজনের বয়স কত হইবে? 30, 35, 40-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। কয় না, এই বয়সে তোমরা এই বাচ্চা সম্পর্কে অনুমান করে কিছু কয়ো না, আন্দাজ করে কয়ো না। কি বলবা এই বাচ্চা সম্পর্কে? হে হালিমা, দুধমা হতে পারো, এই বাচ্চা সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই। আমেনা, মা হতে পারো, এই বাচ্চা সম্পর্কে এখনো অনুমান হয় নাই। আর কয়টা রাষ্ট্র বা সফর করেছ, বাচ্চার কয়টা দেখছ? তায়েফ, মক্কা, মদিনা ছাড়া কোথাও যাও নাই কোনা, এর চাইতে বেশি জায়গায় সফর হয় না। জিবরাইল বলে, আমেনা ও হালিমা, শোনো, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি জিবরাইলকে মহান আল্লাহ 600 ডানা দিয়েছে, ওই ডানা দিয়ে আমি জিবরাইল এক মুহূর্তের ভিতরে তামাম দুনিয়া কয়েকবার চক্কর লাগাইতে পারি। আমি জিবরাইল আমার জন্মের পরে এই তামাম দুনিয়া কোটি কোটি বার ঘুরে ঘুরে দেখেছি। আল্লাহর কসম, শিশু মুহাম্মদের মতন এমন বাচ্চা আমি জিবরাইল পৃথিবীর কোথাও দেখি নাই। আমি জিবরাইল কোটি কোটি বছর আগে আমার জন্ম, আর আমি মুহূর্তের ভিতরে তামাম দুনিয়া কয়েকবার চক্কর দিতে পারি, আমি দেখি নাই। তোমরা 40 বছরের মহিলা মক্কা আর মদিনা ঘুরে কি দেখবা? আল্লাহ কয়, জিবরাইল,
আমেনাও কয় দেখলো না, হালিমাও বলল দেখে নাই, তুমিও কোটি কোটি বছর আমার দুনিয়া ঘুরিয়া দেখলা না, এই কথার দ্বারা তো আমার নবীর শান হইল না। ও জিবরাইল শোনো, আমেনাকে জানায়া দাও, হালিমাকে জানায়া দাও, তুমিও শুনিয়া রাখো, আসমান জমিন কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার জাত ও জালালের কসম, আমার সিফাতের কসম, আমি আল্লাহ এই পৃথিবীর বুকে আমার বন্ধুর চাইতে এমন সুন্দর বাচ্চা আমি আল্লাহ আর কোথাও সৃষ্টি করি নাই। আমি আল্লাহ নিজে বানাই নাই, সৃষ্টি করি নাই। দেখবা কোথেকে, আমি আল্লাহ নিজে সৃষ্টি করি নাই এমন সুন্দর বাচ্চা, সুদর্শন বাচ্চা তুমি জিবরাইল কই পাইবা, হালিমা আর আমেনাই কইবা পাইবা। এইভাবে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেমন সুদর্শন ছিলেন, যেমন আখলাকওয়ালা ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সৌন্দর্যের কথা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবীর সৌন্দর্যের কথা ইরশাদুল কারি লা সহিহুল বুখারী, বুখারীর গ্রন্থ ব্যাখ্যা ইরশাদুল কারির মধ্যে আসছে। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীতে একটা চন্দ্র রাতের বেলা উদিত হয়, সূর্য আছে দিনের বেলা উদিত হয়, কিন্তু আমি আয়েশারও একটা চন্দ্র আছে রে, সেই চন্দ্রটা আকাশে উদিত হয় না, ওই চন্দ্রটা আমি আয়েশার ঘরের ভিতরে রাতের বেলায় উদয় হয়। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, আম্মা জান আয়েশা বলে আল্লাহর নবী যখন আমার ঘরের ভিতরে ঢুকত গো, আমি আয়েশা শুয়ের ছিদ্র দিয়া নবীজির চেহারা সৌন্দর্যের কারণে শুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আরো দূরে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া কি পরিমাণ সুন্দর হইলে শুয়ের ছিদ্র দেখা যায় রাতের বেলায়। হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদ বাইজাদারি আছে খুবা হামাদারন তু তনহাদারি। হক ইকবাল বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সৌন্দর্যওয়ালা নবী, কিন্তু আমার নবী বিশ্ব নবী ইউসুফ নবীর চাইতে আরো সুন্দর ছিলেন। একদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন দুইজনে গিয়া বলছে, নানা রে এই ঘর থেকে ওই ঘরে যাইতাম, একবারে অন্ধকার, কিছুই দেখা যায় না, একটা লাইট দেয়, আমরা দুই ভাই এই ঘর থেকে মার ঘরে যাই। নবী কয়, রে হুসাইন গড়ে 15 দিন যাব চুলায় আগুন ধরে না, টর্চ লাইট করে পাইতাম, কিন্তু হুসাইন নবীজির কাছে কোনো কিছু আবেদন করলে আল্লাহর নবী প্রত্যাখ্যান করতেন না, যেমনি হোক তা বাস্তবায়ন করত। একদিন গিয়া কয়, না না ওই যে ধনী বাপের ছেলেরা উঠ দৌড়ায়, ঘোড়া দৌড়ায়, না না রে আমার একটা ঘোড়া কিনা দেও। বাপে না কিনা দিলে অনেক সময় নানারা কিনা দেয়, কি দেয় না? নবী কয়, হুসাইন রে গোড়া করতে কিনা দিতাম, আয় আয় তোরা গোড়া দৌড়াইবার শখটা মিলাই দিই। একটা হয়েছে গোড়া দৌড়ানি, আর একটা হয়েছে গোড়া দৌড়ানি শখ মিরানি। ছোটবেলায় আমরা অনেকে করছি, গোড়া দৌড়াইবার মন চাইলে কলা গাছের ডাব্য কাটটা মাথায় এবং পিছনে একটা রশি দিয়া বান দিয়া দুই পায়ের মাঝখানে দিয়া কাঁধে রশি লইয়া গোড়া দৌড়াই। এ কি দৌড়াও বলে গোড়া দৌড়ায়। আল্লাহর নবী কয়, হুসেন আয় তোরা গোড়া দৌড়াইবার শখটা মিটাই দি, আয়। নবীজি দুইটা হাত জমিনে দিয়া হুসাইন রে কাঁধের উপরে ওই পিঠের মধ্যে বসাইলেন। নবীজি হামা করে দিয়া সামনে যায়। হুসাইন কয়, না না গোড়ার দেখছি লাগাম আছে, আমার গোড়ার তো লাগাম গাম কিছু নাই। আল্লাহর নবীর সুন্নতি এক গাছি চুল হুসাইনের হাতের মধ্যে ধরায় দিয়ে কয়, নে রে হুসাইন তোর গোড়ার লাগামটা নে। হুসাইন চুলের মধ্যে ধরিয়া টানে আর দুটা পা পিঠের উপরে লড়ায়। উমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া কয়, হুসাইন পৃথিবীর শ্রেষ্ঠ গোড়া পাইলি রে। নবী কয়, উমর রে গোড়ার প্রশংসা করিও না, গোড়ার মধ্যে যিনি সোয়ার হয়েছে উনার দাম কম নয়, উনি বিশ্ব নবীর নাতি হযরতে হুসাইন। এইভাবে হাসান হুসেন আবেদন করলেন, নবীজি প্রত্যাখ্যান করতেন না।
হুসাইন বলে, না না, এই ঘর থেকে ওই ঘরে যাব, লাইট দাও, বাতি দাও। নবী কয়, আয় আয়, লাইটের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ হুসাইন শোনো, আমি নবী যখন আমার ঘর থেকে মুস্কি হাসি দিব, দাঁত বেশিয়ে যখন মুস্কি হাসি দিব, ওই সময় তোমরা দুই ভাই চলে যায়। হাসান হুসাইন বলে, আমার নানা ঘর থেকে যখন কালি একটু মুস্কি হাসিয়ে দিলেন, নবীজির সানায়া দাঁত, দুইটা দাঁত থেকে এমন একটা নূরের আলো বের হইল। বিদ্যুৎ চমকাইলে যেমন আলো হয়, অন্ধকারে যেমন ঝিলকে দিলে আলো হয়, আমার নানা জানের দাঁত মুবারক থেকে এমন একটা আলো বের হয়ে গেল, যে আলোর মাধ্যমে আমরা দুই ভাই ওই ঘর থেকে আমাদের ঘরে চলে গেলাম। এত সুন্দর ছিলেন আমার নবী, বিশ্ব নবী। কাফের বেঈমানরা আসছে নবীজিকে মারার জন্য। আবু লাহাব, উতবা, সাহেবা বলছে এরা পাগল। হ্যাঁ, আব্দুল্লাহ সাল্লাম মোহাম্মদ পাগল। এমন মক্কার লোকেরা কয় পাগল হইলে আবু লাহাব, উতবা, সাহেবা, আবু জেহেলের মতন লোকেরা পাগলের পিছে লেগে গেছে। তাহলে ছোটখাটো পাগল না, মানে বড় পাগল। পাগল দেখবার লাগি মক্কার অন্য অন্য লোকেরা গেছে, আসা যায় খালি পাগল কয়। কি পাগল কি করে শুনি। গেছে, গিয়া দেখে আল্লাহর নবী খানায় কাবার সামনে বসে কোরআনের তেলাওয়াত করতেছে। নবীজির চেহারার নূরের আলোয় খানায় কাবার দেওয়াল আলোকিত হয়ে গেছে। যারা পাগল দেখতে গিয়েছিল তারা বলে, কিরে এখন তো বিদ্যুৎ নাই, লাইট নাই, কিন্তু কাবা ঘরের দেওয়াল আলোকিত কেন? এবার আবু লাহাব, উতবা, সাহেবা বলে, আরে বুঝাস না, মুহাম্মদের চেহারার নূরের আলোর কারণে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। যারা পাগল দেখতে গিয়েছিল তারা বলে, যে লোকের চেহারা থেকে নূরের আলোর দ্বারা খানায় কাবার দেওয়াল আলোকিত হয়ে যায়, সে পাগল নয়, সে অন্য কিছু। আখিরি নবী, আমরা কথা দিলাম ও নবী আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেবে। পাগল দেখতে গিয়ে আর মুসলমান হয়ে গেছে, কিন্তু নবীজির চেহারা থেকে নূরের আলো জলমল করতো। জন্য কবি বলছে, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আছে খুবা হামাদারন তু তনহাদারি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর দিয়েছিলেন, কিন্তু আমার নবী, বিশ্ব নবী, উনি ইউসুফ নবীর চাইতে আরো বেশি সুন্দর ছিলেন। ইউসুফ নবীর সৌন্দর্যের মাধ্যমে কোনো কাফের কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমার নবীর চেহারা সৌন্দর্যের কারণে অসংখ্য কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হলো নবীজির আসার সময় আল্লাহর নবীজির কিছু অলৌকিক ঘটনা, যা কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। এইগুলো শুনলে বা বললে আপনার আমার মুস্তাহাব সওয়াব হবে। আখিরি নবীর জন্মটা কত সম্মানী, নবীটা কত সম্মানী, নবীর জীবন নিয়ে আলোচনা করলে শুনলেও সওয়াব, বললেও সওয়াব, কিন্তু আমল করার কিছু আছে নাই। এজন্য মিলাদুন নবীর মধ্যে আমল করার কিছু নাই। সিরাতুন নবী পুরাটাই আমলে ভরপুর। নবীর সিরাতের ভিতরে আমল আছে, মিলাদের ভিতরে কি নাই? আমল নাই। আলোচনা করলে সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। সাধারণ ব্যক্তির জীবনী তো নয়, আল্লাহর পরে যার শান আর মর্যাদা। এজন্য মিলাদুন নবী, নবীজি দুনিয়াতে কেমনে আসছেন, আসার পরে আমেনার কি অবস্থা হলো, নবীজির শিশুকাল কেমনে গেল, শৈশব কৈশোর কেমনে গেল, এই ওয়াকিয়াগুলোকে বলা হয় মিলাদুন নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করলেও সওয়াব, শুনলেও সওয়াব। ভিতরে নবীর আজমত আসে, ভিতরে নবীর মহব্বত সৃষ্টি হয়। কিন্তু সিরাতুন নবী মানার বিষয়, নবীজির 23 বছরের যে নবুয়তের পরে যে জিন্দেগিটা, প্রত্যেকটি পরতে পরতে কদমে কদমে অনুসরণ করা প্রত্যেকটি মুমিন বান্দা বান্দির উপরে ফরজ। নবীর তরিকা মতো জীবন চালনা করা, যখন ঠিক কিনা? এজন্য সিরাতুন নবী পালনের বিষয়, মিলাদুন নবী আলোচনার বিষয়। আমরা কিন্তু ভুল করে, হুজুর আইন আজকে এটা মিলাদ মাহফিল হইব। মিলাদ কোনোদিন হয় না, মিলাদ করানো হয় না। মিলাদ অর্থ করা, নবীজির জন্ম নিয়ে আলোচনা করার নাম কি? মিলাদ। আর সিরাতুন নবী হলো নবীর সিরত নিয়ে আলোচনা করা, যা আমার জীবনে বাস্তবায়ন করা পরিহার্য ফরজ করে দিয়েছে ইত্তেবায়ে রাসূল। এজন্য আমার ভাইয়ারা, নবীজি পৃথিবীতে আসছেন 12 রবিউল আউয়াল।
কবে? এই মাসের 12 তারিখ। এই মতানৈক্য, এই তারিখটা নিয়ে মুসান্নিফদের মধ্যে মত বিরোধ আছে। নবীজি সোমবারে আসলেন, 12 রবিউল আউয়াল ছিল, এটা নিয়ে কেউ 13 বলছে, কেউ 9 বলছে। কিন্তু আরেকটি দুঃখের বিষয় হলো নবীজি যে এই মাসে দুনিয়াতে আসছেন, এই কথাটা নিয়ে গরমিল আছে। কেউ 12, কেউ 13, কেউ 9 বলছে। কিন্তু নবীজি দুনিয়া থেকে যে বিদায় হয়ে গিয়েছিল, এই বিদায় হওয়াটাও ছিল এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এটাকে বলা হয় কওলে মশহুর, প্রসিদ্ধ কওল। সমস্ত মুসান্নিফদের একটি ঐক্যমত হলো নবীজি আসার তারিখ নিয়ে মতবিরোধ আছে, কিন্তু 12 তারিখ যে নবী দুনিয়াতে বিদায় হয়েছেন, এই যাওয়ার তারিখ নিয়ে কোনো মতবিরোধ নাই। এটা এর 12 রবিউল আউয়ালে নবী দুনিয়াতে বিদায় হয়েছেন। এটা কওলে মশহুর, প্রসিদ্ধ কওল, শক্তিশালী কথা, এটার মধ্যে কোনো মতবিরোধ নাই। অতএব আমরা যারা 12 রবিউল আউয়াল আইলে তাজিয়া পাঠ করি, মিছিল বার করি, একটারে দেখুন চট্টগ্রামের নবী বানায় এলা, বানায়া পুরার উপরে পয়া ফুল দিয়া, বাপরে বাপ, বুঝাই যাতে হে নবী যাওয়ার পরে আমি নিজে নবী হয়ে গেছি গা, এমন একটা অবস্থা। কিন্তু নবীজি আসছে দুনিয়াতে, কুল কায়নাত আনন্দিত, সবাই আনন্দিত, এটা আমিও আনন্দিত, আপনিও আনন্দিত। নবীজি আসার সংবাদ শুনিয়া আবু লাহাব সয়বাকে উনি আজাদ করে দিলেন। এই সয়বা শোনো, তুমি আমার গোলাম বান্দি ছিলা, কিন্তু আমার বাতিজা দুনিয়াতে আসছে শুনছি, আমার বাতিজা দুনিয়াতে আসার কারণে আমি আবু লাহাব তোমারে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যে আঙ্গুল দিয়া আজাদ করেছিলেন উনার বাদীকে, এই আঙ্গুলটার মাথা দিয়া প্রতি সোমবার দিন মধু বের হয়, মধু। আর আবু লাহাব এটা চুষে চুষে পান করে। জিজ্ঞাসা করা হলো, আবু লাহাব এটার দ্বারা কি ফায়দা? কিছুটা আজাব আল্লাহ আমারে কমায়া দেয় এই আঙ্গুল দিয়া মধুটা পান করার কারণে। কেন মধু বের হয়? ওই যে আঙ্গুলে ইশারা করে আজাদ করেছিলেন, আমার নবী দুনিয়াতে আসার কথা শুনিয়া আনন্দ ভাইয়া যে আজাদ করেছিলেন, আল্লাহ তাআলা বরকতান তার আঙ্গুলের মাথা দিয়া প্রতি সোমবার দিন মধুর নহর জারি করে দেয়। সুবহানাল্লাহ। অতএব নবী আসছে, এই কথা আমরা আনন্দিত। পারলে নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, না হয় নফল নামাজ পড়ো, আর না হলে নবী আসছে, আবু লাহাব যেমন তার বাদীকে আজাদ করে দিয়েছে, তুমিও আল্লাহর রাস্তায় বেশি বেশি করে কি করো? দান করো, আল্লাহর রাহে কোরবানি করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আজমত, মুহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে গালেব সর্বদাই রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়লেন ইনশাআল্লাহ সুন্নত পড়িনি।